এনআইর বিরুদ্ধে তৃণমূলের চাঞ্চল্যকর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় অভিষেকের তীর, বিজেপি এনআইএ আতাতের পর্দাফাঁস। আচরণ বিধির মধ্যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, অর্থাৎ যেখানে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, আদর্শ আচরণ বিধি শুরু হয়েছে, সেখানে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তার মধ্যেও নীরব নির্বাচন কমিশন, নিজের ভূমিকা সম্পূর্ণ ভুলে গেছে কমিশন। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, নির্বাচনী আদর্শ যে আচরণবিধি, সেই আচরণবিধি শুরু হয়ে গিয়েছে এবং তার মাঝে যে এনআইয়ের বিরুদ্ধে তৃণমূলের যে চাঞ্চল্যকর অভিযোগ, অর্থাৎ তৃণমূলের তরফে যে অভিযোগ আনা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যে অভিযোগ আনছেন বিজেপি এনআই আতাতের পর্দাফাঁস, কিন্তু এই সবটা জেনেও নির্বাচন কমিশন কেন নীরব, এই প্রশ্ন তুলছেন অভিষেক। দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দ্বিমুখী লড়াই করা হচ্ছে। কারণ যেমন একদিক থেকে তারা সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেস যেভাবে প্রতিবাদ করছেন যে এনআইএ কে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, অন্যদিকে তারা সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা শুরু করেছেন। যেভাবে এনআইএ ডাইরেক্টরের সঙ্গে জিতেন্দ্র সিং এর যুক্ত থাকার ঘটনা উঠছে এবং তার ফ্ল্যাটে তিনি যেভাবে গেছিলেন যখন আদর্শ আচরণ বিধি চলছে, সেই সময় কিভাবে এনআইএ একজন এসপির সঙ্গে দেখা করতে পারেন বিজেপি নেতা, তা নিয়েও যেমন প্রশ্ন করছে, তেমনি নির্বাচনের সময় 2022 সালের 3 ডিসেম্বর ঘটনা ঘটেছে। প্রায় 2 বছরের বেশি সময় এনআইএ চুপ ছিল এই ভূপতিনগরের তদন্ত নিয়ে। যতই নির্বাচন এগিয়ে আসছে ততই তারা তদন্তের গতি বাড়াচ্ছেন এবং তৃণমূল নেতৃত্বকে গ্রেপ্তার করছেন। অর্থাৎ বিজেপি এবং এনআইএ ষড়যন্ত্র করে তৃণমূল কংগ্রেসকে গ্রেপ্তার করছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন। এবং এছাড়াও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে যে তথ্য সামনে এনেছেন তা অত্যন্ত ভয়ঙ্কর তথ্য। সেই তথ্য সংশ্লিষ্ট সমস্ত কিছু তারা যেমন নির্বাচন কমিশনের কাছে যাবেন, তেমনি কিন্তু তারা সুপ্রিম কোর্টে যাওয়ারও ভাবনা শুরু করেছে। অর্থাৎ এনআইএ যখন তৎপরতা শুরু করেছে, তৃণমূল কংগ্রেসও কিন্তু নির্বাচনের আগে যথেষ্ট তৎপর এনআইএর যে তৎপরতা তা রোখার জন্য। একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতি তোমায়। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। নির্বাচনী আচরণবিধির মধ্যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আর তারই মধ্যে নীরব রয়েছে নির্বাচন কমিশন। এনআইয়ের বিরুদ্ধে তৃণমূলের চাঞ্চল্যকর অভিযোগ, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এনআই বিজেপির যে আতাতের অভিযোগ নিয়ে সাংবাদিক বৈঠকে আজ সরব হয়েছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বিজেপি এনআইয়ের আতাতের পর্দাফাঁস, এমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট। আচরণবিধির মধ্যেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। তবে এই সমস্ত কিছুর মধ্যে নীরব নির্বাচন কমিশন। এনআইয়ের বিরুদ্ধে তৃণমূলের চাঞ্চল্যকর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীর, যেখানে বিজেপি এনআইএ আতাতের পর্দাফাঁস, আচরণবিধির মধ্যেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।